হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখতে পাচ্ছ ইওর ফিলোসফিতে এখন আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো সাইকোলজি। আর এই সাইকোলজির পার্ট 1 আর পার্ট 2 আলোচনা হয়ে গেছে। পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করছি। এইভাবে বেশ কিছু কিছু পার্ট আমরা এগিয়ে নিয়ে যাব এবং পুরো সাইকোলজিটাই চেষ্টা করব যে পুরো সাইকোলজি পার্টটাই কমপ্লিট করিয়ে দেওয়ার, এবং বাদবাকি সবকিছুই আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর প্রশ্নপত্র তো যেমনটা দেওয়া হচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু হচ্ছে টেলিগ্রামে তোমরা প্রশ্ন পাচ্ছ, যেগুলো তোমরা আহ, সঠিক উত্তর দিচ্ছ অনেকেই, আমি দেখতে পাচ্ছি। সঠিক উত্তর দেওয়ার সংখ্যাটা অনেকটা বেশি, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। অর্থাৎ তোমরা পড়াশোনা করছো। এটা সত্যি খুব ভালো একটা দিক, একটা পজিটিভ দিক, যে তোমরা সবাই পড়াশোনা করছো। আর মানে পারছে না, প্রশ্নগুলো এরকম সংখ্যাটা খুব হাতে গোনা কয়েকজন। আশা রাখছি যে তারাও মানে একটুখানি পড়াশোনা করলে বা একটুখানি ধরে পড়লে তারাও পারবে। অসুবিধে নেই। শুধু আমি বারবার করে যেটা বলার চেষ্টা করি, কি টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না। সুতরাং তোমরা টেক্সট বুক খুব ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। টেক্সট বই ছাড়া অন্য কোনো কিছু তোমরা পড়ো না। আর হচ্ছে সেলফ স্টাডিটা ভীষণ জরুরি পরীক্ষায় কোয়ালিফাই করবার জন্য। যে কোনো পরীক্ষায় কোয়ালিফাই করবার জন্য সেলফ স্টাডি কিন্তু ভীষণ জরুরি। তোমরা সেলফ স্টাডিটা খুব ভালো করে করতে থাকো। আর হচ্ছে টেক্সট বই তোমরা ফলো করো, যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করেছো। সেই বইগুলো ভালো করে ফলো করো। আর হচ্ছে আর হচ্ছে এই এই যে প্রশ্নপত্র যেগুলো দিচ্ছি আর কি, ক্লাসগুলো, ওইগুলো তো প্রতিদিন থাকছে। ওই খুব বেশি তো সময় লাগে না, জাস্ট কিছুক্ষণের জন্য একবার দেখলেই তো হয়ে যায় আর কি। তো ওইটুকুটা একবার দেখো, একটুখানি ইউটিউব দেখো। আর হচ্ছে আহ, খুব বেশি করে টেক্সট বই পড়ো। আর হচ্ছে প্রশ্নপত্র দিচ্ছি, এটি এনাফ আমার মনে হয়। আর বারবার করে বলছি, সেলফ স্টাডি হচ্ছে বেস্ট স্টাডি। সেলফ স্টাডির বিকল্প কিছু হয় না। পড়তে থাকো, নিঃসন্দেহে সফল হবে। তো চলো আজকে যে প্রথম যে আলোচনা, মানে আজকের পার্থের যে প্রথম আলোচনা, সেই আলোচনার মধ্যে আমি আহ, যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে সংবেদন আর প্রত্যক্ষণ। সংবেদন এবং প্রত্যক্ষণ এই বিষয়টা হচ্ছে এমনই একটা বিষয়, যে এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাকে একটুখানি তার আগে যেতে হবে। মানে প্রসঙ্গ ছাড়া তো কোনো বিষয় আলোচনা করা যায় না, তাই না? তো সংবেদন যদি আলোচনা করতে হয়, তাহলে তারও আগে এমন কিছু কারণ আলোচনা করতে হবে, যেটা ছাড়া আমি কার্যরূপ সংবেদনকে আমি কখনোই ব্যাখ্যা করতে পারবো না, বা বলাটা অনুচিত হবে। সেটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপক। তাই জন্য আমি কিছু আহ, কিছু কথা আমি লিখবার চেষ্টা করেছি, যে উদ্দীপক বা স্টিমুলাস বিষয়টা কি। এই বিষয়ে আমি একটু বলবার চেষ্টা করব আর কি। আশা রাখছি যে আজকে আমি যতটুকু পড়ানো পড়ানো বলবো না, যতটুকু আমি আলোচনা করতে চলেছি, ততটুকু তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। এবং তোমরা মানে যাদের বিষয় হয়তো একটু অস্পষ্ট আছে, জানে সকলে আমি জানি, একটু হয়তো অস্পষ্ট আছে, তাদের কাছে হয়তো একটু স্পষ্ট হয়ে যাবে। অথবা হয়তো যারা জানেই তাদের কাছে হয়তো আরো একবার করে রিভাইজ বলে মনে হবে, এমনটা হতে পারে। অথবা এমনটাও হতে পারে যারা হয়তো অধিক পড়াশোনা করেছে, এমনটা হয়ই তো, অনেক অধিক পড়াশোনা করেছে, তাদের হয়তো এটা ভালোই লাগবে না। তো তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো চলো আমি একদম, যারা একদম বিলো থেকে আসছে আর কি, মানে একদম যে জানে না, সেই আহ, মানে তার দিক থেকে বা তার হিসেব থেকেই আমি পড়ানোর বা বোঝানোর আমি চেষ্টা করছি, কেমন? তো চলো শুরু করা যাক। বিষয়টা এরকমই, যে স্টিমুলাস বা হচ্ছে উদ্দীপক, এই স্টিমুলাস বা উদ্দীপক এটা কি? দেখো, বোঝার চেষ্টা করো। স্টিমুলাস বা উদ্দীপক হচ্ছে সেই বিষয়টা, আহ, এটা হলো একটা বাইরের বিষয়, বাহ্য বিষয়। এটা ঠিক বাইরের বিষয় যেমনটা হয়, আবার ঠিক ভেতরেরও বিষয় হয়। যেমন ধরে নাও যে হচ্ছে উম, আমার আমার খুব মানসিক কষ্ট হয়েছে, ঠিক আছে? আমার মানসিক কষ্ট হয়েছে, আমার কান্না পাচ্ছে, ঠিক আছে? এই রকম ক্ষেত্রেও কিন্তু আমার আমার অন্তরের বিষয়। আবার এমনটাও হতে পারে যে আমার আমার খুব খিদে পেয়েছে, আমার সেটাও কিন্তু ভেতরে, মানে আমার আমার ভেতরে, আহ, পাকতন্ত্রের কথা আমি বলছি। আমার আমার খিদে পেয়েছে, তার জন্য কিন্তু প্রাণী কিন্তু চঞ্চল হয়ে ওঠে, এবং এইভাবে কিন্তু একটা উদ্দীপনা সৃষ্টি হয় যে হ্যাঁ, আমাকে এবার খেতে হবে। ঠিক তেমনই ভাবে বাইরে থেকে, যেমন ধরো আহ খুব
সুন্দর একটা একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, তুমি গন্ধ শুকেই বলে দিতে পারো যে আচ্ছা আচ্ছা এটা হয়তো অমুক খাবারের কিংবা হয়তো অমুক ফুলের গন্ধ। তো এরকমটা হয় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমনটা দেখে থাকি। তো এই যে বিপদ, এই যে বিষয়টা, এটাই কিন্তু হচ্ছে একটা উদ্দীপক। ঠিক আছে, যেটা উদ্দীপনা তৈরি করছে শরীরের মধ্যে, এক প্রকার উদ্দীপনা তৈরি করছে। এই যে উদ্দীপনা তৈরি করলো, এবার এবার আমি জায়গাটা পয়েন্টটা ধরবার চেষ্টা করছি। এই যে উদ্দীপনা তৈরি করলো, এই বিষয়ের যে প্রাথমিক ধারণা, যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণাটাই হচ্ছে সংবেদন। ওকে, ফার্স্ট হচ্ছে উদ্দীপক। উদ্দীপক এসে কাকে সাড়া জাগানোর চেষ্টা করছে না সংবেদনকে সাড়া জাগানোর চেষ্টা করছে, এবং এই সংবেদন কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। মানে ব্যাপারটা এরকমই হয়, ধরো বাইরে থেকে আমি তোমাকে একটা চিমটি কাটলাম, ঠিক আছে, খারাপভাবে ধরো না প্লিজ, মানে ধরে নাও যে আমি তোমার বন্ধু অথবা দাদা অথবা ভাই, যাই হোক এরকম একটা ধরে নাও। তো আহ, ধরে নাও যে আমি একটা চিমটি কাটলাম, বা ধরো তোমার বন্ধুই হয়তো স্কুল লাইফে বা কলেজ লাইফে এরকমটা অনেকবারই হয়েছে। ধরো কেউ চিমটি কাটলো, তো চিমটি কাটার পরে আহ, মানে সে কাটলো কিন্তু বাইরে থেকে। তো বাইরে থেকে সে যে কাটলো, তাকে তুমি বলে নাও, তাকে তুমি ধরো যে সে হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, ওই যে চিমটিটা কাটলো, সেই কাটার পরে তুমি বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলে আচ্ছা এই চিমটিটা কাটলো আমার লাগলো, মানে অনেকক্ষণ পরে নয়, বহুক্ষণ পরে নয়, মানে এই খানিকক্ষণ পরে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ আমার চিমটিটা কাটার পরে লাগলো। কিন্তু এই যে ওর চিমটি কাটার উম, মাঝখানের যে যে ব্যবধানটা, মাঝের যে ব্যবধানটা, সেই ব্যবধানটাই হচ্ছে সংবেদন। আশা রাখি বোঝাতে পারলাম। আর তারপরে যখন সে বুঝতে পারলে এই আমি একটা উ বলে একটা যে চেঁচিয়ে উঠলে, এইটা হলো প্রত্যক্ষণ। ঠিক আছে, তাহলে সংবেদন আর প্রত্যক্ষণের বেসিক জায়গাটা কোনটা? উদ্দীপক এসে উদ্দীপনা সৃষ্টি করছে, উদ্দীপনা সৃষ্টি যখন করছে, সেই করার সময়টা, করার সময়ে মানে করার সময়ের যে জায়গাটা, সেইটা হয়ে গেল তোমার সংবেদন। যখন তুমি সম্পূর্ণভাবে জানতে পারলে যে হ্যাঁ এটিই হলো সেটি, তখন সেটা হলো তোমার প্রত্যক্ষণ। ওকে, তাহলে সংবেদন একটুখানি আমি বলবার চেষ্টা করি যে সংবেদন একটা মৌলিক ও প্রাথমিক মানসিক বৃত্তি। যখন কোনো উদ্দীপক আমাদের ইন্দ্রিয়ে উদ্দীপনা সৃষ্টি করে, তখন যে প্রাথমিক চেতনার সৃষ্টি হয়, তাই হলো সংবেদন। তবে এক্ষেত্রে কোনো অর্থ থাকে না, কোনো বিষয় থাকে না, কোনো অবলম্বনও থাকে না, এটা একটা নিষ্ক্রিয় মানসিক বৃত্তি। এটি আসলে বস্তু কেন্দ্রিক বিষয়। তাহলে সংবেদন কি? সংবেদন কিন্তু একটা বস্তু কেন্দ্রিক। এমনটা নয় যে হাওয়ায় ভেসে আসছে সংবেদন, এমনটা একেবারেই নয়। ঠিক আছে, সংবেদনটা আমার মধ্যে হয়, তোমার মধ্যে হয়। এইটা, এটা হলো সংবেদন। আমি যদি আহ, উম, যদি একটু ইন্ডিয়ান ফিলোসফির ভাষায় যদি একটুখানি বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি মনে করে রাখো যে নির্বিকল্প প্রত্যক্ষ পড়েছি তো আমরা, আবার সবিকল্প প্রত্যক্ষও পড়েছি। তো এই যে নির্বিকল্প প্রত্যক্ষ, অর্থাৎ আমি বুঝতে পারছি না এমন একটা জায়গাতেও, সেটাও কিন্তু আমার 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 জ্ঞানের বিষয়। তাহলে আমি বুঝতে পারছি না এমন একটা জায়গা, এই যে নির্বিকল্প, যে নির্বিকল্পক যে জ্ঞান, সেটাকেই তুমি সংবেদন রূপে ধরো। ঠিক আছে, আর সবিকল্প জ্ঞান অর্থাৎ তার সমস্ত কিছু বিশেষণাদি সমস্ত কিছু যখন তুমি বুঝতে পারলে, তখন হয়ে গেল, যখন সেটা সবিকল্প জ্ঞান হলো, সিমিলার ওইটাকে তুমি এখানে সাইকোলজিতে তুমি প্রত্যক্ষণ হিসাবে ধরো। আশা রাখি তোমাকে পুরো বিষয়টা আমি বোঝাতে পারলাম, মানে একটা মনের মধ্যে একটা ছক কেটে আমি তোমাকে বোঝাতে পারলাম যে বিষয়টা তাহলে কোনটা, যে কোনটা সংবেদন এবং কোনটা প্রত্যক্ষণ। আশা রাখি যে এরপরে আর কখনো কোনো ডাউট থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না, তাই না? দেখো, মনোবিদ টিসেনার সম্পর্কে কিন্তু আমি বোধহয় বলেছিলাম সম্ভবত, খুব সম্ভবত আমি বোধহয় বলেছিলাম। তো যাই হোক, মনোবিদ টিসেনার, তিনি সংবেদনের চারটে ধর্ম আছে এমনটা বলেছেন। আর স্টাউট আবার পরবর্তীকালে আরো দুখানা বাড়িয়ে দিয়েছেন। তাহলে মনোবিদ টিসেনার তাহলে টোটাল সংবেদনের কতগুলো ধর্ম হলো? 4+2 6টা। ওকে, দেখো, গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব, এত অব্দি টিসেনার। তারপরে বিস্তার ও স্থানগত বৈশিষ্ট্য হচ্ছে কে বলছে? সেটা বলছে স্টাউট। ওকে, এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব যে গুণ বলতে গেলে কি বোঝায়। ওকে, গুণ বলতে গেলে কি বোঝায় সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ধরে নাও আহ, আহ, গুণ, আম, আচ্ছা গুণ বলতে গেলে একটা উদাহরণ দিই, তাহলে বরং তোমার কাছে বিষয়টা খুবই একটা
একটা একটা একটা স্পষ্ট হবে। গোলাপ ফুল তো আমরা সকলে দেখেছি, তাই না? গোলাপ ফুল তো আমরা সকলে দেখেছি, সেই গোলাপ ফুলের রং হয় লাল, সেটা আমরা জানি। এবার তুমি দূর থেকে দেখতে পাচ্ছ যে বেশ গাছের মধ্যে ওই রকম কিছু ফুল ফুটে আছে, ঠিক আছে? ওরকম কিছু ফুল ফুটে আছে। তাহলে ওই যে ওই যে রংটাকে দেখেই তুমি চিনে নিতে পারছো যে আচ্ছা এইটা হলো যে গোলাপ ফুল, অন্য কোনো ফুল নয়। তাই ভাবো, একটা রংটাকে দেখেই তুমি চিনতে পারছো। তাহলে সবার প্রথমে গুণটা তোমার কাছে এসে ধরা দিচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তীব্রতা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তীব্রতা। তীব্রতাও কিন্তু আমাদের সংবেদনের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন ধরে নাও যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, আর একটা বড় একটা তীব্র আলো তোমার চোখের সামনে এসে পড়লো, তুমি সাথে সাথে চোখটা বন্ধ করে নেবে। এমনটা না তো চোখটা তাকিয়ে থাকবে, এমন তো সম্ভব নয়। চোখটা বন্ধ করে নেবে, কারণ অতটা আলো, অন্ধকার জায়গায় অতটা আলো চোখে সইবে না। তাহলে চোখটা তুমি বন্ধ করে নিলে। তাহলে এই যে তীব্রতা একটা ব্যাপার, এই তীব্রতার ব্যাপারটিও কিন্তু সংবেদনের বিষয়বস্তু। আবার আবার এই যে তীব্রতাও হলো, সেটা আবার যখন তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছো, খুব ভালো করে বোঝার চেষ্টা করছো, স্পষ্ট যখন হচ্ছে, এই যে স্পষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, চেতনার দিকে যে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টিও কিন্তু সংবেদনের বিষয়বস্তু। ঠিক আছে, মানে জ্ঞানটা কিন্তু এগিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কোনটা? স্থায়িত্ব কিন্তু উম, মানে এই যে সংবেদন আর প্রত্যক্ষণের মাঝখানে কিন্তু বেশ একটুখানি হলেও ব্যবধান রয়েছে। আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, একটু ব্যবধান আছে। সেই ব্যবধানটাই হলো কিন্তু স্থায়িত্ব। নেক্সট হচ্ছে বিস্তার, ঠিক আছে? বিস্তার মানে তোমাকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নাও যে উম, মনটা দাঁড়াও, আরেকটা বোঝাই। ধরে নাও যে হচ্ছে আহ, ধরো তোমার চোখের মধ্যে একটা পর্দা, মানে ওই একটা ইয়ে আটকে দেওয়া হলো, একটা ওই কি বলে, একটা কাপড় দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? কাপড় দিয়ে এরপরে সেই ছোটবেলায় সেই মনে পড়ে সেই কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো বলে আমরা সেই ছোটবেলায় খেলা করতাম। মনে করো সেই রকমই খেলা চলছে। কানামাছি ভো ভো করে দেওয়া হচ্ছে, চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়ে। এবার তোমার হঠাৎ করে কাউকে একজনকে পেয়ে গেলে, পেয়ে তারপর চোখ মুখ নাক দেখে তোমাকে বলতে হচ্ছে হ্যাঁ এই ব্যক্তি কিনা, তোমার সেই বন্ধুটি কিনা, ঠিক আছে, বা সেই ব্যাচমেটটি কিনা। তো এই যে বলার চেষ্টা করছো, এটা কিন্তু হচ্ছে একটা বিস্তার, ঠিক আছে? যে তুমি বলার চেষ্টা করছো, ঠিক আছে, সেই জায়গাটাই হলো বিস্তার। যখন তুমি সম্পূর্ণভাবে বলে দিলে তখন কিন্তু প্রত্যক্ষ। আশাটা কি বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে স্থানগত বৈশিষ্ট্য। স্থানগত বৈশিষ্ট্য বলতে গেলে আহ, ও, আমি আর একটা অন্য ধরনের উদাহরণ দিই। ধরে নাও যে হচ্ছে আহ, উম, দাঁড়াও, আর একটা উদাহরণ এরকম ভাবেও দেওয়া যেতে পারে। উম, ধরো দূর থেকে তোমার মা তোমার নাম ধরে ডাকছেন, হতেই পারে দূর থেকে ডাকছেন। এবার আহ, না, এটা বলাও ভুল হবে। আচ্ছা, মরীচিকার মরুভূমি তো আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, তাই না? মরীচিকার মরুভূমি। তো মরীচিকার মরুভূমি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওটা হচ্ছে এক প্রকার জল, ঠিক আছে? কাছে গিয়ে দেখতে পাচ্ছি না, ও তো আমার চোখের ভ্রম হয়েছিল। তো এই যে স্থানগত বৈশিষ্ট্য, এটাও কিন্তু সংবেদনের বিষয়বস্তু, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মনোবিদ হেব্রা এবং ফেকনা, ঠিক আছে? হেব্রা এবং ফেকনার দুজন উম, মনোবিদ ছিলেন। হেব্রা ছিলেন সবার প্রথম প্রথম একজন বিজ্ঞানী, এবং তারপরে মনোবিদ আর কি। তারপরে কিন্তু ফেকনার আসেন, তিনি কিছু মতবাদ দেন। এনারাই বলেন যে হ্যাঁ, সংবেদন কিন্তু সম্ভব। এমনটা নয় যে সংবেদন হয় না বা সংবেদন সম্ভবই নয়, এরকমটা কিন্তু হয় না, সংবেদন কিন্তু সম্ভব। তাহলে সেই সংবেদন সম্ভব কিভাবে সম্ভব, সেইটা বলবার জন্য উনি বলছেন যে দেখো, সংবেদন আহ, মানে হেবরা সবার প্রথম লক্ষ্য করছে যে উদ্দীপক যেটা আছে, উদ্দীপক তো একটু আগে বললাম না, উদ্দীপক দ্রুত বেড়ে যায় আর সংবেদন তার তুলনায় কম হারে বাড়ে, ঠিক আছে? সংবেদন কিন্তু ধীরে ধীরে চলে, আর উদ্দীপক কি হয়, দ্রুত হারে বেড়ে যায়। তো উদ্দীপকের তীব্রতা বেশি কিছুটা বাড়লেই তবেই সংবেদন কিন্তু বাড়তে শুরু করে, ঠিক আছে?
এবারে হেবরা এক্ষেত্রে একটা সূত্র দিয়েছেন, সেটা হচ্ছে dr, এটা তলায় একটা হবে, দাঁড়ি হয়ে তার তলায় হবে r ইজুগাল টু c। আমি এখানে এসে তলায় দাঁড়িটা দিতে পারিনি বলে তাই জন্য এরকম পাশে একটা হেলান দাঁড়ি দিয়েছি আর কি। দেখো dr মানে হলো প্রথম উদ্দীপক আর হচ্ছে দ্বিতীয় উদ্দীপকের বোঝার পার্থক্য, আর r হচ্ছে প্রথম উদ্দীপক, আর c হচ্ছে একটা ভগ্নাংশ। এটির দ্বারা প্রথম উদ্দীপককে গুণ করলে সংবেদন সৃষ্টি হয়, মানে c এর দ্বারা যদি প্রথম উদ্দীপক মানে সি আর আর কে দিয়ে তুমি গুণ করি তাহলেই কিন্তু সংবেদন সৃষ্টি হয়, এই কথা কিন্তু বলছেন হেবরা। ওকে, নেক্সট হচ্ছে ফেকনার। ফেকনার যিনি রয়েছেন তিনি বলছেন যে উদ্দীপক বাড়ে গাণিতিক হারে আর সংবেদন বাড়ে হচ্ছে যোগের পদ্ধতিতে, মানে সংবেদন কিন্তু প্লাস হয়ে প্লাস হয়ে প্লাস হয়ে এগিয়ে যায়। তো ওনার যে সূত্র, সেই সূত্র হচ্ছে এস ইজুকাল টু সি লগ আর। তাহলে এস হলো সংবেদন, আর হলো উদ্দীপক, আর সি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এবং লগ হলো গুণ করা। এইভাবে কিন্তু আমরা সংবেদন যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা পেতে পারি। মানে এনারা হচ্ছেন সেই দার্শনিক যারা সেই মনোদার্শনিক যারা সংবেদন নিয়ে কিন্তু কাজ করেছেন। ওকে, আমি দুটো সূত্রের কথা বললাম, এই দুটো সূত্র কিন্তু তোমরা মনে রেখো। একটা হচ্ছে dr/r ইজুকাল টু সি, এটা বলেছেন মনোবিদ হেবরা। আর একটা হচ্ছে সি ইজুকাল টু সি লগ আর, এটা বলেছেন কিন্তু ফেকনার। ঠিক আছে, এই দুজন মনোবিদের কথা কিন্তু তোমরা মনে রেখো। ওকে, আবার নেক্সট কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে সংবেদন যখন স্পষ্টতর হবে তখন কিন্তু প্রত্যক্ষ হয়। ঠিক আছে, আর সংবেদন এই জন্য কিন্তু সরল মানসিক একটা অবস্থা, আর প্রত্যক্ষণ কিন্তু হচ্ছে জটিল মানসিক অবস্থা। জটিল কেন? কারণ হচ্ছে আমরা সেই ওই যে একটু আগে বলছিলাম না যে তার সমস্ত বিশেষণ সমস্ত কিছু আমরা একসাথে কিন্তু আমরা জানতে পারছি, তাই জন্য এটা হচ্ছে জটিল মানসিক অবস্থা। আর সংবেদন হচ্ছে কি বলতো, সংবেদন হচ্ছে বিমূর্ত, মূর্ত নয়। কিন্তু সংবেদনকে তুমি বলতে পারবে না যে হ্যাঁ এটা হলো মূর্ত বিষয়, কিন্তু আবার সংবেদন কিন্তু তোমার নিষ্ক্রিয়। ঠিক আছে, আর প্রত্যক্ষ যেটা রয়েছে বা প্রত্যক্ষণ যেটা রয়েছে সেটা কিন্তু মূর্ত এবং সক্রিয়, মানে সেটা কিন্তু মূর্ত হচ্ছে এবং কিন্তু সক্রিয় হচ্ছে। ঠিক আছে, আশা রাখি যে আমি এইটুকু বোঝাতে পারলাম, এবং আহ, তোমরা অবশ্যই খাতার মধ্যে এইটুকু কথা কিন্তু লিখে রেখো। আশা রাখি যে এটুকুই গুরুত্বপূর্ণ হবে, এবং আমি এর থেকে কিন্তু প্রশ্ন ইয়েতে দিয়ে দেবো, কোথায় বলো তো, তোমার কিসে বলে যেন, টেলিগ্রামে তোমরা কিন্তু প্রশ্নগুলো করতে থাকবে, মানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে থাকবে। ঠিক আছে, আশা রাখছি যে তোমরা পারবে, এটা আমি ভরসা রাখছি, কারণ তোমরা অলরেডি ভিডিওটা দেখে নিচ্ছ এবং দেখে নিয়ে তারপরে তোমরা যাচ্ছ। আচ্ছা, তাহলে আহ, আমার মনে হচ্ছে এইটা কন্টেন্টটাই, হ্যাঁ এইটুকুই অবধি রয়েছে। তো আশা রাখি যে তোমাদের এইটুকুটো পছন্দ হয়েছে, এবং আহ, তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর হচ্ছে নিজে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে, এই জন্য যে হচ্ছে নতুন আপকামিং ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছয়। কেমন? তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই নিজে কিন্তু পড়তে থেকো, হ্যাঁ খুব ভালো করে পড়াশোনা করো, সফল হবেই এমন একটা মনের মধ্যে আশা রাখবে, অবশ্যই সফল হবে।